ছিলেন চোখের মণি, ক্লাব ছাড়ার পর হয়ে যান খলনায়ক। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের সাথে সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের সাথে সম্পর্কে টানাপোড়েন নিয়ে খবর হয়েছে বহু। ক্লাবটির মালিক নাসের আল খেলাইফির অনেক অনুরোধেও ফ্রান্স ছেড়ে কিলিয়ান পাড়ি জমান স্পেনে। এরপরই পিএসজির সাথে বাধে নানা বিপত্তি। বেতন বোনাস আটকে দিলে আইনের দ্বারস্থ পর্যন্ত হয়েছেন এমবাপ্পে। প্যারিসের ক্লাবটির সাথে কিলিয়ানের মাঠের বাইরে লড়াই চলছে। সেসবের সমাধান হতে না হতেই পিএসজির বিপক্ষে মাঠের লড়াইয়ে নামতে হচ্ছে ফরাসি তারকাকে। প্রথমবারের মতো সাবেকের বিপক্ষে খেলবেন বিশ্বকাপ জয়ী এই তারকা। পিএসজিকে হারিয়ে মধুর প্রতিশোধের পাশাপাশি মৌসুমে কোনো শিরোপা না জিততে পারা রিয়ালকে ক্লাব বিশ্বকাপ জয়ের প্রতিযোগিতায় এগিয়ে রেখে এক ঢিলে দুই পাখি মারার সুযোগটাও থাকছে কিলিয়ান এমবাপ্পের কাছে। অসুস্থ থাকায় ক্লাব বিশ্বকাপের যাত্রায় কিলিয়ানকে রেখেই আমেরিকা আসে রিয়াল মাদ্রিদ। শেষ ১৬তে রিয়ালের হয়ে ইউভেন্টাসের বিপক্ষে অভিষেকের ম্যাচে সুযোগ পেলেও ম্যাচে নিষ্প্রভ ছিলেন ফরাসি তারকা। কোয়ার্টার ফাইনালেও জাভি আলোনসো শেষ দিকে মাঠে নামান এমবাপ্পেকে। মাত্র ২৩ মিনিট সময় পেয়ে এদিন অবশ্য আলো কেড়েছেন ফরাসি তারকা। অতিরিক্ত সময়ে তার করা গোলটিই ডর্টমুন্ডের সাথে জয় এনে দেয় রিয়ালকে। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে লুইস এনরিকেকে সাবেক শিষ্যকে নিয়ে প্রশ্ন করা হয়, তবে অতীত নিয়ে ভাবতে চান না এমনটা বলেই জবাব সেরেছেন তিনি। এনরিকের উত্তরই বলে দেয় এমবাপ্পে তার সাবেক ক্লাবে এখন কেবলই বিরক্তির নাম। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে ক্লাব বিশ্বকাপ এসেছে পিএসজি, সাথে লিগা সহ ঘরোয়া আরো ২ শিরোপা জিতে লুইস এনরিকের শিষ্যরা পূরণ করেছে ট্রেবল। তাই মানসিকতায় ফরাসি ক্লাবটি স্বভাবতই একটু এগিয়ে থাকবে। অন্যদিকে ট্রফিহীন রিয়ালের কাছে বেঁচে আছে কেবলই ক্লাব বিশ্বকাপ শিরোপার এই একটি স্বপ্ন। সেই স্বপ্ন টিকিয়ে রাখতে কতটা অবদান রাখতে পারবেন এমবাপ্পে, সেটাই দেখার বিষয়। রেজাউল করিম, এখন।